ওয়েলকাম টু টেকনোলজি টাইম বিডি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি হাজির হলাম ফটোশপের চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব অল্প সময়ে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন, পাসপোর্ট সাইজ জয়েন্ট ছবি তৈরি করতে পারবেন। সে প্রক্রিয়া সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে বলবো। তো বন্ধুগণ, কিভাবে আমরা খুব অল্প সময়ে পাসপোর্ট সাইজ জয়েন্ট ফটো তৈরি করতে পারি সে প্রক্রিয়াটি দেখার জন্য আমরা এখন চলে যেতে হবে আমাদের অ্যাডোবি ফটোশপ 7-এ, কারণ আমি আজকে আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ 7 দিয়ে ছবিটি তৈরি করে দেখাবো। তো আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন থেকে অ্যাডোবি ফটোশপ 7-এ। দেখতে পাচ্ছেন আমার সামনে অ্যাডোবি ফটোশপ 7-এর যে স্ক্রিনটি স্ক্রিনের সামনে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন চলে যাব অ্যাডোবি ফটোশপের ফাইল মেনুতে। তো ফাইল মেনু থেকে ওপেন অপশন থেকে আমি এখন ছবিটি আমার সামনে নিয়ে আসবো স্ক্রিনে। তো এখান থেকে আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি, যেহেতু আমার ডাউনলোড ফোল্ডারে ছবিটি রাখা আছে। তো এখান থেকে আমি একটি ছবি নিয়ে নিলাম। তো যেহেতু আজকে জয়েন্ট ছবি তৈরি করব, সেই জন্য আমাকে আরেকটি ছবি আনতে হবে। এই জন্য আবারও আমি চলে যাচ্ছি ফাইল মেনু থেকে। আজকে আমি একটি অ্যাক্টরের ছবি ওর সাথে অ্যাড করব। তো একটা ছবি আনলাম, দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটি ছবি এখন চলে এসেছে। তো বন্ধুগণ, এখান থেকে এখন আমরা ছবিগুলোকে একটু সাইজ করে নিব। তো এই জন্য এখন আমার প্রথমে চলে যেতে হবে ক্রপ টুলে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ টুলে চলে গেলাম। ক্রপ টুল থেকে আমি যেহেতু পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব, এই জন্য আগে থেকে আমি ছবির সাইজটি এখানে নির্ধারণ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়েট দিব 1.6 ইঞ্চি এবং হাইট দিব 2.0 ইঞ্চি এবং রেজুলেশন দিব ছবি 300। ঠিক আছে, তো এখান থেকে এখন আমি ছবিটি ক্রপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ছবিটি আমি ক্রপ করতেছি। ছবিটি ক্রপ করার পর এখন আমি ইন্টারপ্রেস করে দিচ্ছি। ইন্টারপ্রেস করে দেওয়ার পর আবার এই ছবিটি, যেহেতু ফিমেলের যে ছবিটি আছে অ্যাক্টরের, এই ছবিটিকে আমি সাইজ মতো কেটে নিচ্ছি। তো এই ছবিটি আমি একই মাপে কাটবো, এতটুকু রাখলেই যথেষ্ট। শুধু আজকে আপনাদেরকে আমি দেখানোর স্বার্থে আর কি, আপনারা যে কোনো ছবি দিয়ে আর কি ছবি তৈরি করতে পারবেন। তো আমি শুধুমাত্র আপনাদের দেখানোর সাথে কিভাবে জয়েন্ট ছবি তৈরি করতে হয়, শুধুমাত্র এই প্রক্রিয়াটি দেখানোর জন্য আমি আজকে এইভাবে কাজ করতেছি। তো আমি এখান থেকে ছবিটি ইন্টারফেস করে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে এখন আমি আগের ছবিটির ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি। ছবিটি একটু বড় করে দিচ্ছি। ছবিটি একটু বড় করার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছেন আমার সামনে ম্যাজিক টুল। তো ম্যাজিক টুল থেকে আমি তার পিছনে যে এক কালারগুলি আছে, যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে, সেই কালারটি আমি সিলেক্ট করে দিচ্ছি। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমি ছবির কালারটি পিছন থেকে কেটে দিলাম। তো এখন আমাদের মূলত যে কাজটি করতে হবে বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপ টুলটি আছে। তো আমি ক্রপ টুলটি থেকে এই ছবিটিকে একটু বড় করে কেটে নিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে বন্ধুগণ আরও একটি কথা, এখানে দেখতে পাচ্ছেন আমার ছবির যে সাইজটি দেওয়া ছিল, এই সাইজটিকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ যেহেতু আমরা জয়েন্ট ছবি তৈরি করব এই জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ছবিটি সিলেক্ট করলাম। এখন ছবিটিকে আমি একটু বড় করে আরেকটা ছবির জন্য জায়গা নিব। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি এই ছবিটির জন্য একটু বড় করে আরেকটি ছবির জন্য জায়গা নিলাম। তো এখন ইন্টারপ্রেস করে দিচ্ছি। তো ইন্টারপ্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি সাদা ব্যাকগ্রাউন্ড, আর একটি দেখতে পাচ্ছেন ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেওয়া ছিল সেটাকে আমরা ডিলিট করে অন্য একটি ব্যাকগ্রাউন্ড দিয়েছি। ঠিক আছে, তো এখন আমি এখানে আগে আমার যে ফিমেলের যে ছবিটি রাখা ছিল অ্যাক্টরের, এই ছবিটিকে এখন আনবো। তো এখানে এই ছবিটি নেওয়ার আগে আমি ছবিটিকে ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিচ্ছি। বন্ধুগণ, আরও একটি কথা, ব্যাকগ্রাউন্ডটি যে আমি এখন ডিলিট করব, একবার এই ব্যাকগ্রাউন্ডটি আমি ডিলিট করার জন্য দেখতে পাচ্ছেন আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডের উপরে দেখতে পাচ্ছেন একটি লক সিস্টেম দেওয়া আছে। ঠিক আছে, একটি তালা দেওয়া আছে। তো এই তালাটিকে আমি এখন তুলে দিতে হবে। এই তালাটি তুলে দেওয়ার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডে দুইটি ক্লিক করতে হবে। দুইটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেয়ারে দুইটি ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে লেয়ারটি চলে এসেছে। তো আমি এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লেয়ার থেকে তালার যে অপশনটি ছিল সেটি উঠে গেছে। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডটিকে ডিলিট করতে পারবো। তার জন্য আমি এখন কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে
ডিলেটে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে থেকে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গেছে। তো এখন আমি এই ছবিটিকে নিয়ে যাব ওই ছবিটির কাছে। তো এখন আমি ছবিটি মুভ টুলের সাহায্যে এখান থেকে ছবিটি একটু বড় করে নিই। তো এখান থেকে মুভ টুলের সাহায্যে আমি এই ছবিটিকে এখানে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসার পর আমি ছবিটিকে সাইজ মতো বসিয়ে দিব। তো এর জন্য এখন আমি কন্ট্রোল টি চেপে ছবিটিকে তার নির্দিষ্ট সাইজে বসিয়ে দিব। তো মনে রাখবেন বন্ধুগণ, যেহেতু আমরা একটা অ্যাক্টরের ছবি আনলাম, দেখতে পাচ্ছেন এখানে ছবিটিতে একটু সামঞ্জস্যতা তেমনভাবে হয়নি। তো আপনারা যখন ছবি হয়তো বা অন্য কোনো ছবি আনবেন, সেক্ষেত্রে আরেকটু ভালোভাবে করতে পারবেন। যেহেতু আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর সাথে এইভাবে কাজটি করছি। তো এখন আমি ছবিটিকে একটু বড় করে দিচ্ছি। তবে মনে রাখবেন যে ছেলের থেকে মেয়েটা একটু ছোট হবে, ঠিক আছে। তো এখানে আমি মেয়েটাকে একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পর এখন আমাদের এই কাজটি করতে হবে। এন্টার প্রেস করে দিলাম, আমি ছবিটি বসিয়ে দিলাম। তো এখানে বন্ধুগণ দেখতে পাচ্ছেন ছবিতে যে ছেলেটি ছিল আর মেয়ের পিছনে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটি সাদা, এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ব্যাকগ্রাউন্ড। তো আমি দুইটো ব্যাকগ্রাউন্ডটিকে এখন ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি ম্যাজিক টুলের সাহায্য নিব। তো এখান থেকে আমি যে ছেলের এই ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমি আবারও লেয়ার থেকে আমি তালার অপশনটি তুলে নিচ্ছি, যে সেলের যে ব্যাকগ্রাউন্ডটি ছিল এখান থেকে। তো ওকে করে দিলাম। ওকে করার পর এখান থেকে আমি শিফট কন্ট্রোল ডিলেটে টিপ দিলাম। দেখতে পাচ্ছেন সেলেটির ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো এখানে যে মেয়েটির যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখন ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো পুরো ছবির যে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে যাওয়ার পর এখন আমি দুটো ছবিতেই অ্যাডজাস্ট করে দিচ্ছি। যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে চোখের মতো যে চিহ্নটি, এখানে টিপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটি চলে গেছে, কিন্তু এটা একটা আলাদা লেয়ার। এর নিচে দেখতে পাচ্ছেন ছেলের যে লেয়ারটি, এটা একটা আলাদা লেয়ার। তো দেখতে পাচ্ছেন এখানে লেয়ার 0 এবং লেয়ার 1। তো এখানে আমি আবার যদি চোখের মতো চিহ্নটিতে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে ছবিটি চলে এসেছে। তো বন্ধুগণ এখন আমাদের যে কাজটি করতে হবে, চোখের মতো বাটনের সাথে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দিলাম, লিঙ্ক করে নিলাম ছবিটিকে। তো এখন আমার যে কাজটি করতে হবে, পুরো ছবিটিকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য এখন আমরা চলে যাব কন্ট্রোলের চাপ দিয়ে ধরে ইতে প্রেস করতে হবে। ইতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন দুইটো ছবির লেয়ার অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের দুইটো ছবির লেয়ার অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই লেয়ারটি যখন অ্যাডজাস্ট হয়ে গেছে, তো এখন আমরা যদি আবার দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন পুরো ছবির যে ব্যাকগ্রাউন্ডটি এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমি এখন যে ব্যাকগ্রাউন্ড খুশি সেটাই অ্যাড করতে পারবো। তো যেহেতু আমরা এক কালারে একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করব, সেই জন্য আমি একটি ব্যাকগ্রাউন্ডের জন্য আমি কালার সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ব্লু কালারটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুগণ এখানে আমি শিফটে চেপে ধরে ব্যাক স্পেসে টিপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন পুরো ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের খুব অল্প সময়ে একটি ছবি আমরা জয়েন ছবিতে রূপান্তর করতে পেরেছি। তো বন্ধুগণ এখন আমরা যে কাজটি করতে হবে, ছবিটিতে আরেকটু শার্পনেস আনার জন্য বন্ধুগণ ছবিটি আমি অল সিলেক্ট করে নিচ্ছি। অল সিলেক্ট করার পর এখন আমরা যদি চলে যাই ইমেজ থেকে আমরা চলে যাব অ্যাডজাস্ট, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট। তো এখান থেকে এখন আমি চলে যাব ব্রাইটনেস, দেখতে পাচ্ছেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো এখানে আমি টিপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটির ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে দেখব। দেখতে পাচ্ছেন আমি একটু ব্রাইটনেসটি একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটি বাড়ালে দেখতে পাচ্ছেন ছবিটি আর একটু অন্যরকম হচ্ছে। তো আমি একটু কন্ট্রাস্টটি একটু কমিয়ে দিলাম। তো কমিয়ে দেওয়ার পর বন্ধুগণ এখন আমাদের যেটা করতে হবে, ওকেতে প্রেস করে দিলাম। ওকেতে প্রেস করার পর বন্ধুগণ আমাদের ছবিটি কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমরা আর অন্য কিছু করছি না, যেহেতু শুধুমাত্র ছবিটি কীভাবে অ্যাডজাস্ট করতে হয়
জোড়া ছবি এই প্রক্রিয়াটি দেখাবো, সেই জন্য আমি আর অন্য কাজ করছি না, কারণ যেহেতু ভিডিওটি আমাদের লম্বা হয়ে যাবে। তো আপনারা আমার যে চ্যানেলে দেখতে পারবেন যে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আলাদা আরেকটি ভিডিও আছে। এই ভিডিওটি আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কীভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় বা ছবি কীভাবে কাজ করতে হয় সেই প্রক্রিয়াটি দেখতে পারবেন। তো বন্ধুগণ, এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ছবিটি আমরা এখন অন্য আরেকটি ফোল্ডারে নিয়ে নিব। তো এখান থেকে আমাদের তো এখন ছবিটি তৈরি করা হয়ে গেছে, ছবিটি তো আমাদের এখন প্রিন্ট করতে হবে, ঠিক আছে। তো প্রিন্ট করার জন্য আমরা কি করব, ফাইল মেনুতে চলে যাব, নতুন আরেকটি, এখান থেকে আমি কস্টম থেকে A4 সাইজের একটি পেজ নিয়ে নিলাম। তো পেজ নিয়ে নেওয়ার পর বন্ধুগণ, এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে ছবিটি আমরা এখন তৈরি করলাম, এই ছবিটিকে একটি সাইজ দিতে হবে, ঠিক আছে। তো সাইজ দেওয়ার জন্য আমরা এখন কি করব, পুরো ছবিটাকে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর এখান থেকে ইমেজ অপশনে চলে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজ, তো এখানে আমি সাইজ দিয়ে দিব 1.6 এবং এখানে 2.0। তো 2.0 দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটি আমাদের বন্ধুগণ এখানে আমাদের দিতে হবে 1.6 এবং 2.0 দিতে পারতাম, কিন্তু ছবিটি যেহেতু আমরা একবারে কাজ করেছি সেই জন্য একটু বাড়তি আছে, দেখতে পাচ্ছেন 2.168, ঠিক আছে। তো একটু বাড়তি থাকলে সমস্যা নাই। তো এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি একটি সাইজে রূপান্তরিত হয়ে গেছে। তো এখন আমরা ছবিটি A4 পেজে নিয়ে প্রিন্ট করার মতো হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি ছবিটি মুভ টুলের সাহায্যে যে A4 পেজটি নিলাম, পেজটিতে আনলাম, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু A4 পেজে চলে এসেছে। তো এখান থেকে এখন আমরা ছবিটি সাইজ মতো বসিয়ে নিচ্ছি। তো এখান থেকে অল্টার প্রেস করে আমি ছবিটি সাজিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ছবিগুলো সাজাতে পারবেন। বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি ছবিটি সাজিয়ে নিলাম। তো এইভাবে আপনারা ইচ্ছে করলে ছবি প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুগণ আরেকটি কথা, এখানে দেখতে পাচ্ছেন আমার একটু বাকি রয়ে গেছে কিন্তু জায়গা, A4 পেজে যে আমি 3টা ছবি দেওয়ার পর দেখতে পাচ্ছেন আর একটু জায়গা বাকি রয়ে গেছে। তো এই ক্ষেত্রে যদি আপনারা পেজ বাছাতে চান তাহলে ছবিটিকে আপনারা একটু উল্টো করে দিতে পারেন। এই জন্য কী করতে হবে, আমাদের ছবিটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এখন লেয়ার অপশনে দেখতে পাচ্ছেন 5 নম্বর লেয়ারে আমি সিলেক্ট করলাম। 5 নম্বর লেয়ারটি সিলেক্ট করার পর আরও একটি কথা বন্ধুগণ, লেয়ার কিভাবে সিলেক্ট করবেন এই জিনিসটা আর একটু বলে দেই। আমরা দেখতে পাচ্ছেন এখানে O2 সিলেক্ট লেয়ার, এখানে কিন্তু টিক মার্ক দিয়ে রেখেছি। যদি আমি এখান থেকে এই টিক মার্কটি তুলে দেই তাহলে দেখতে পারবেন আমি যদি ছবিতে ক্লিক করি অন্য কোনো লেয়ার কিন্তু আমার ওপেন হচ্ছে না, ঠিক আছে। তো এখানে মনে রাখবেন সবসময় O2 সিলেক্ট রাখবেন, ঠিক আছে। লেয়ারের অপশনে O2 সিলেক্ট রাখবেন, তাহলে কি করতে পারবেন, আপনারা যে কোনো ছবিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো এখান থেকে যদি আমি এই ছবিটিকে ক্লিক করি 5 নম্বর লেয়ারে, তো কন্ট্রোল টিপে ধরে যদি আমি টিতে প্রেস করি দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি ছবিটিকে এভাবে ঘুরিয়ে দেই, ঘুরিয়ে দেওয়ার পর যদি আমি ছবিটিকে আবার অন্য আরেকটি জায়গায় রাখি, তো এইভাবে যদি আমি ছবিটিকে রাখি তাহলে দেখতে পাচ্ছেন ওই ছবি থেকে কিন্তু আমার জায়গাটা খুব কম লাগছে, ঠিক আছে। তো এইভাবে যদি আমি এখন ইন্টারপ্রেস করে দিলাম, ইন্টারপ্রেস করে দেওয়ার পর আমি যদি এখন অল্টার চাপ দিয়ে যদি আমি ছবিটিকে এভাবে যদি সাজাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি তুলনামূলকভাবে এখানে আরও একটি ছবি বেশি নিতে পারছি, ঠিক আছে। তো বন্ধুগণ এই টেকনিকগুলি আপনারা একটু কাজে লাগাবেন যে আপনাদের পেজ বাঁচানোর জন্য এই কাজগুলি করতে পারেন। তো বন্ধুগণ আজকের মতো এখানেই, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। তো বন্ধুগণ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও চাইলে সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুগণ আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।